আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আবারও কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এয়ার লাইসেন্সের যে জব সার্কুলার সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখাইছি বাংলাদেশ এয়ার লাইসেন্স বিমান বাহিনীতে কয়টি পদে আবেদন করতে পারবা এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হয়েছে। গত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমরা আজকে দ্বিতীয় ভিডিও করতেছি। এখানে তোমাদেরকে দেখাবো কোন কোন পদে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে এবং মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তোমরা জানো জব এক্সপোজ চ্যানেলে নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয়, তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা অবশ্যই জানো বাংলাদেশ বিমান বাহিনী এয়ার লাইসেন্সে শুধুমাত্র শারীরিক যোগ্যতা টিকলেই হবে না, তোমাদেরকে অবশ্যই লিখিত এবং ভাইভা পরীক্ষাতে টিকতে হবে। তাই তোমাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য আমরা একটা চূড়ান্ত সাজেশন রেডি করছি, যেখানে তোমরা 95% উত্তর কমন পাবা। তোমরা এই চূড়ান্ত সাজেশনটি মোবাইলের মাধ্যমে পড়তে পারবা। তোমরা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমাদের এই চূড়ান্ত সাজেশনের প্রাইস মূল্য 100 টাকা। তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ এবং নগদ দুইটাই খোলা আছে। তোমরা 100 টাকা সেন্ড মানি করেই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে বলবা এবং তোমরা কোন নাম্বার দিয়ে তোমরা সেন্ড করছো সেই নাম্বারটা দিবা। তোমাদেরকে অবশ্যই সঙ্গে সঙ্গে সেই পিডিএফ ফাইলটা দেওয়া হবে। প্রথমত আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে তোমাদের কত বছর বয়স লাগবে। এখানে দেখতে পাচ্ছ বয়স সীমা 24/12/2024 খ্রিস্টাব্দ হতে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ 24/12/2024 খ্রিস্টাব্দ হতে যাদের বয়স 18 থেকে 32 তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন হবে এবং 300x300 পিক্সেলের একটি ছবি প্রয়োজন হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তোমরা এটা কিভাবে বানাবা অবশ্যই ইউটিউবে দেখে নিবা। আর তোমরা যদি জানতে চাও কিভাবে এটা বানাইতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। পরবর্তী ভিডিওতে তোমাকে দেখাই দিব কিভাবে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর তৈরি করবা, সেটা দেখাই দিব। চলো এবার দেখে আসি কোন কোন পদে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে। এখানে দেখতে পাচ্ছ ক্রমিক 1 থেকে 3 নং পদে আবেদন করতে তোমাদের পরীক্ষার ফি বাবদ নেওয়া হবে 669 টাকা এবং ক্রমিক 4 থেকে 7 নং পদে আবেদন করতে পরীক্ষার ফি বাবদ 335 টাকা নিবে এবং ক্রমিক 8 থেকে 12 নং পদে আবেদন করতে তোমাদের পরীক্ষার ফি বাবদ 223 টাকা নিবে এবং ক্রমিক 13 নং পদে আবেদন করতে পরীক্ষার ফি বাবদ 112 টাকা নিবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের এই টাকাটা পরিশোধ করতে হবে। এবার দেখি তোমরা কিভাবে আবেদন করবা। প্রথমত তোমাদের আবেদন করতে হলে এই যে লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা ওখানে ভিজিট করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবা। তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই অপশনে চলে আসবা। এটা তোমরা মোবাইল দিয়েও করতে পারবা। এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবা। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর তোমরা যেই পদে আবেদন করবা সেই পদটা এখানে সিলেক্ট করবা, করে এখানে নেক্সটে যাবা। নেক্সটে যাওয়ার পর এখানে নো দিবা, দিয়ে নেক্সটে যাবা এবং এখানে তোমরা তোমাদের সকল তথ্য দিবা, দিয়ে তোমরা নেক্সট স্টেপে যাবা। এখানে সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের দ্বিতীয় ধাপে নিবে, সেখানে তোমাদের ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে এবং এটা কমপ্লিট করার পর তোমাদের একটি ইউজার নেম দিবে। ওই ইউজার নেমটা অবশ্যই তোমাদের নোটপ্যাডে কোথাও লিখে রাখবা। তোমাদের ইউজার নেম পাওয়ার পর এখানে 16/2 এ নাম্বারে SMS করতে হবে, এইভাবে BBAL6 এটা দেওয়ার পর স্পেস দিয়ে তোমরা যে ইউজার আইডি পাইছো ওটা দিয়ে সেন্ড করবা। সেন্ড করার পর তোমাদের একটি রিপ্লাই আসবে। এখানে দেখো এরকম ভাবে একটা মেসেজ আসবে, টাকা অ্যাপ্লিকেশন ফি। তোমাদের টাকা পেমেন্ট করা হলে তোমরা দ্বিতীয় ধাপে BBAL6 এটা স্পেস দিয়ে ইএস দিয়ে স্পেস দিয়ে পিন দিয়ে তোমরা সেন্ড করবা এই নাম্বারে। সেন্ড করার পর দ্বিতীয় মেসেজে তোমরা আবার এইটা দিবা, দিয়ে স্পেস করে ইএস দিয়ে স্পেস দিয়ে পিন লিখে এই নাম্বারে সেন্ড করবা এবং সবকিছু তোমাদের কমপ্লিট হয়ে গেলে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, যেটার মাধ্যমে তোমরা বাংলাদেশ বিমান বাহিনী আবেদনের যে অ্যাডমিট কার্ড ওইটা ডাউনলোড করতে পারবা। তো এগুলো যদি তোমাদের কাছে প্যারা মনে হয় তাইলে তোমরা আমাদের থেকে আবেদন করাই নিতে পারো। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।